ভয় মানে ঢুকে যাচ্ছে। আয় আয় আয়। নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি চন্দননগর। যার বাড়িতে এসেছি তিনি হচ্ছে তাপসদা। ওনার লফট পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, বিরাট বড় লফট আর অসাধারণ কোয়ালিটির মাদ্রাসি পায়রা, যেটা দেখলে আপনাদের মন ভরে যাবে। আমি আগেই দেখেছি ওনার বাড়িতে, 1 ঘন্টা 2 ঘন্টা আগে এসেছি আমি, পায়রাগুলো দেখলাম, অসাধারণ পায়রা। তা ওনার পায়রা দেখার আগে ওনার সাথে একটু আলাপ করে নেব। আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন, যারা মাদ্রাসি পায়রা ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা খুব ভালো হবে। নমস্কার, আমি চন্দ্রনগরতে তাপসদা বলছি। আমার নাম তাপস ঘোষ। সামান্য কিছু পায়রা করেছি, সেগুলো আপনাদের শখ করাতে চাইছি। আপনারা একটু দেখুন। আপনার মানে কবুতরবাজিতে পায়রা জগতে কতদিন আছেন, কবে থেকে করছেন? আমি যখন ক্লাস 6-7-এ পড়ি তখন থেকেই ওই গেরোয়াজ পায়রা বুঝতাম, ওইটুকুনি। তখন তো আর সেরকম কিছু ছিল না, ওই রকমই চলছে। আজকে 2-4টে ম্যাড্রাস পায়রা করেছি। আর কম্পিটিশনও তো খেলেন আপনি অনেক বছর ধরে? খেলেছি তো 2007-8 সাল থেকে খেলছিলাম। হ্যাঁ, তারপরে এখন আর বেড়ে উঠছি না, চাকরি সূত্রে এখানে থাকি না খুব একটা। তবু যেটুকুনি সময় পাই ওইটুকুনি সময়ের মধ্যেই উড়িয়ে দিই, উড়ে যায় ভগবানের কৃপায়, এইটুকুনি। এবছরও উড়িয়েছিলাম গরমে, পায়রা ভালো উড়েছে। তো বন্ধুরা আসুন আগে ওনার লফটের একটু ভিউ আপনাদের করিয়ে দিই। ওনার লফটের মূল 3টে রুম আছে। একটা রুমে ব্রিডিং হয়, একটা নর একটা মাদা। এই মাঝখানে যে রুমটা দেখছেন এটা হচ্ছে নরের রুম। এটা শুধু সিঙ্গেল নর থাকে। এই যে দেখছেন এর মধ্যে সব নর আছে এবং সুন্দর স্ট্যান্ড করে রাখা আছে। এগুলো কাঠের খোপ মতো করে স্ট্যান্ড করে রেখেছেন উনি। এটা নর আছে। আর এইদিকে যে রুমটা দেখছেন এই হচ্ছে গেট। এটা হচ্ছে অনলি ফর মাদিদের জন্য। উনি আবার নরের থেকে মাদি বেশি রাখেন, কারণ মাদির কালেকশনটা উনি বেশি করে রাখেন। এই যে দেখছেন সব বসে আছে মাদি। এখানেও সেম সিস্টেম, কাঠের র্যাক করে দেওয়া আছে সুন্দর করে। এই যে অনেক পায়রা আছে। এই হলো মাদির ঘর। আর এদিকে আছে এই 3 নম্বর রুমটা, নর আছে। এইখানে ব্রিডিং রুম দেখছেন। আর এই রুমের যে দরজাটা আছে, এই দরজাগুলো কিন্তু কাঠের এবং মসকিউটো নেট, মানে যাতে মশা নিরোধক জাল দেওয়া রয়েছে, যাতে মশা না ঢুকতে পারে, সেই সিস্টেমে করা আছে। এটা কাঠ দিয়ে উনি করেছেন পুরো ব্রিডিং সেট আপটা। লফটের বাইরে একটা দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে লফটের উপরে ওঠা যায়। এই সিঁড়ি দিয়ে আমি উপরে উঠছি। এই যে লফটের একটা উপরের অংশ রয়েছে, এই অংশেতে উনি ওড়াই পায়রাগুলো ছেড়ে রাখেন। আর এই মেঝের নিচে, এখানে লফটটা নিচে শেষ হয়ে গেছে, তারপরে একটা অংশ। আর ওই যে খাঁচা খুলছেন, দরজা স্লাইডিং ডোর দেওয়া রয়েছে। আশেপাশে পরিবেশটা দেখুন, খুব সুন্দর, অনেক উঁচু জায়গা এটা। পেছনটা পুরো একটা ঝিল মতো একটা গেছে, আর ওদিকে বিল্ডিং হচ্ছে। এখানে লাইটের ব্যবস্থাও রয়েছে, সমস্ত ভালো। চন্দননগর লাইটের জন্য বিখ্যাত, জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত, সেই জায়গায় ওনার বাড়ি। তো বন্ধুরা এবারে ওনার পায়রা দেখবো আমরা। কিন্তু ওনার পায়রা প্রথমে আমরা নরের রুম থেকে শুরু করব। অনেক পায়রা রয়েছে, উনি একটা করে দেখাবেন। নরের রুম থেকে শুরু করব, তারপরে মাদি, তারপরে ব্রিডিং আপনাদের দেখাবো। অসাধারণ পায়রা রয়েছে। কলকাতার সব নামি দামি লোক, নামি দামি নাম করা পায়রাবাজদের পায়রা উনি অনেক টাকা খরচা করে এনেছেন। উনি ভালো চাকরি করেন, সরকারি চাকরি করেন। আর পায়রার প্রচুর শখ, ছোটোবেলা থেকে গল্প করছিলেন। টুর্নামেন্টও খেলেন, প্রাইজও আছে, আপনাদের দেখাবো। এই যে দেখেন প্রাইজ উনি পরিষ্কার করছেন, প্রাইজও আছে, সার্টিফিকেট আছে, সেগুলো দেখাবো। চলুন পায়রা দেখা দিয়ে শুরু করি। নতুন লোক এই পায়রাটা চিনতে পারবে না ভাই, এটা কি পায়রা আছে আমি বলবো না। আচ্ছা, 15 দিনের লোক যারা আছে, টিকিয়ে পাড়ায় যারা, যে সমস্ত বড় ওস্তাদেরা থাকে, হ্যাঁ, উত্তম দা, মাসুম দ্বারা, এই পায়রাগুলো চিনতে পারবে। এটা এখনকার দিনে ছেলেপুলেরা এটা চিনতে পারবে না পায়রাটাকে। আচ্ছা,
পায়রা শুধু মানে গেট আপটা দেখুন, চোখের দেখুন, ঠোঁটে হচ্ছে লালচে মানে বেগুনি টাইপের কালার ঠোঁটের, দেখুন চোখের কালার দেখুন, ঠোঁটের কালার দেখুন। এই পায়রা কিন্তু খুব কম দেখা যায়। আর দুধে আলতা, চোখ বলুন ঠোঁট বলুন সব একই রকম কালার। পাঞ্জাটা হ্যাঁ, নখগুলো দেখেছো? এই মানে এই পায়রা কি উড়িয়েছেন আপনি? এ পায়রা ওড়ানো পায়রা, কম্পিটিশানে ওড়ানো পায়রা। আচ্ছা, ঠিক আছে। এ পায়রাটা যার ঘরে ছিল সে কলকাতার নাম করা ওস্তাদ, তাদেরই পায়রা। আচ্ছা, ঠিক আছে, এই পায়রারই বাচ্চা। আমি আর খুলে আর এর থেকে বেশি আর বলতে পারবো না, কারণ বললে পরে অনেক বিতর্ক সৃষ্টি হবে। এখনও এতদিন এই পায়রা থাকতে পারে, অমুক তমুক এইসব কথা বলতে পারে, অনেকেই বলতে পারে, কাজে আমি সেটা বলবো না। আমার কাছে আছে, যদি কেউ চিনতে পারে চিনতে পারবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। চল। হুম, তুলসীরা ওর বাবা আছে আমার কাছে। বড় দেখো। আচ্ছা, পাঞ্জা বংশটা খুব ভালো রেজাল্ট আছে। এই আর একটা বংশ, এই দুটো বংশ আছে, এই দুটো বংশই আমি এদের মধ্যেই ঘোরাই। আচ্ছা, নারী ওখানে ভেতরে রয়েছে। এই একটা একটা লেজ কালো, একটা লেজ সাদা। ওটা লেজ কালো দেখিয়েছি। এটা না তৈরি হচ্ছে আবার একবারে, মানে যেদিনকে তুমি নেটের উপর দেবে সেদিন থেকেই উঠবে। এই পায়রা কোনো 100% গ্যারেন্টি। একদম রেজাল্ট মানে কনফার্ম রেজাল্ট। 100-এ 100, এখানে কোনো গল্প হবে না। দেখো এই রেগদার নটটা দেখো ভাই, রেগদার এটা দোবাজ আছে। এর থেকে চোখ কালো পড়বে, হলদে চোখেরও পড়বে, আবার তোমার এই সাদা চোখের এই রেগদার চোখেরও পড়বে। এর বাচ্চা খুব ভালো উঠছিল, এর একবার বাজে মেরে দিয়েছে। কলকাতার বহুত পুরনো ওস্তাদের পায়রা। এই যে এই চটিয়াল পায়রাটা, এ 15 দিনের মধ্যে আমি একে রেডি করে এবছরে আমি উড়িয়েছিলাম। আচ্ছা, ওই 3 পরের বাচ্চা ছিল, 9 ঘন্টা প্লাস স্কোর করেছে গরমে, করে নেমেছে। এটা হ্যাঁ, 15 দিনের মধ্যে এই গম দানা ওড়াইতে জায়গায় তাই খেয়ে 15 দিনে এত কম সময়ের মধ্যে রেজাল্ট করছে। এটা কিন্তু মানে আমার বাড়ির যে আছে দেখবেন একটা ছাপকা পায়রা আছে, ওই ছাপকা ব্লাডের পায়রা। এগুলো নিয়ে তো অনেক বিতর্ক হয়, বলে লাভ নেই। এই হচ্ছে ডানা। সামনের বছর উড়িয়ে আমি ধারি করে দেবো এটাকে। এই হচ্ছে পাঞ্জা, এই হচ্ছে দেখেন ফেস। হ্যাঁ, ভালো লাগবে জানি না, কিন্তু এবারেও কম্পিটিশানে উড়িয়েছিলাম। আমাদের হুগলির লোকেরা জানে এই পায়রাটা এবারও গরমে, এত বিশাল গরম ছিল তাতেও 11 ঘন্টা পার করেছে টুর্নামেন্টে। আমার ঘরের বাচ্চা। আচ্ছা, এর আগের বছর উড়েছে 10.5 ঘন্টা উড়েছে, এবারে 11 ঘন্টা ক্রস করে গেছে। এই নিয়ে সেকেন্ড সিজন চলছে পায়রাটা।
হ্যাঁ, এর বাবা আমার কাছে আছে। মানে এটা আপনার ঘরেরই? আমার ঘরের বাচ্চা। আচ্ছা, ঘরের বাচ্চা। এই এখনো রং করা আছে। এই ডানা শীতেতে আর ওড়াবো না, উড়িয়ে ভাজকে খাবো না, সামনে গরমে আবার দেখবো। এই গরমের পায়রা তাই তো? গরমে শীতেতে একেবারে তোমার 6টা টু 6টা করে দেবে। এর একটা দাদা ছিল 6টা টু 6টা করতো। আচ্ছা, ও এবং 100% এ পায়রা উড়ে নামবে আর পোকার মতো লেগে ওড়ে, এ নিচে আসবে না। যদি কোনো পায়রা এর সঙ্গে থাকে, যদি নিচে এসে যায়, ও তাকে তুলে নিয়ে আবার ওপরে চলে যাবে। এ হচ্ছে সেই পায়রা। আমার 13.5 ঘন্টা যে পায়রা উড়েছিল, সেই হচ্ছে সেই একটি মাদি। দেখো 13.5 ঘন্টা গরমে। হ্যাঁ, 13 ঘন্টা 34 মিনিট। আর গরমে? 14 ঘন্টার খেলা ছিল, ভোর 5টা থেকে সন্ধ্যে 7টা। আমাদের এখানে অরুণদা বলে একজন আছে, লোকাল টুর্নামেন্ট করেছিল। এখানে 10 থেকে 15 জন দাঁড়িয়ে ছিল পায়রাটা নামার আগে অবধি। বলছে নামবে তো, কারণ আমাদের এখানে হুগলির বুকে কারোর এখন এই 13.5 ঘন্টা পায়রা ওড়েনি। আমি জোর গলায় বলছি, মানে আমাদের হুগলি চন্দননগর চুচুড়োর বুকে। তখন সবাই বলেছিল এই পায়রা নামবে তো। আর আমি সেদিনকে ছিলাম না, আমি ডিউটিতে ছিলাম, সব ছেলেদের বুঝিয়ে দিয়ে গেছিলাম। আমি বিকেল 4টার সময় ডিউটি চলে গেছিলাম। এটা মানে কালদুমা পায়রা তাই তো? হ্যাঁ, এটা ফুলসিরা কালদুম। এটা কি লাইনের পায়রা? ডানা এটা ফুলসিরা পায়রাই ভাই, ফুলসিরা কালপর কালদুম আছে। আচ্ছা, এই নখ, এই দেখো দেখুন 13.5 ঘন্টা ওরা পায়রা কম্পিটিশনে। ওনার কাছে কাগজও আছে। একজন 20,000 টাকা দাম দিয়েছিল আমাকে, আমি বলেছি 50,000 টাকা দিলেও দেবো না। এই পায়রা, এই দুটো আছে, 2 বোন আছে, দেবো না, পয়সা দিয়ে আমাকে কিনতে পারবে না। শ্রীরামপুরের ছেলে এসে বলেছিল 20,000 টাকা দেবো। এটা ওর বোন? ওরই বোন। আচ্ছা, কেউ 13.5 ঘন্টা উড়েছে? হ্যাঁ, তবু তো ভাই আমি পায়রাকে গম রুটি মুটি খাওয়াতে পারি না। আর আমার টাইম টেবিল নেই যে পায়রাকে খাওয়াবো। ওই উড়িয়ে দিয়ে চলে যাই, পায়রা ওই যা ওড়ে ওইটুকুন ওড়ে আসে। দেখো পায়রার সাইজ কিন্তু বড় না, 1 বিঘত সাইজ পায়রা। জোড়া লাগাবো, আজকেই জোড়া লাগাবো। এই সব মাদি, দুটোই মাদি, 2 বোন। এই যে নখ, লেজটা দেখুন, এই একদম কালো এবং এক পাত্তি লেজ। এদের দাদু দেখবেন, দাদু রয়েছে এই চন্দার পায়রা। পড়ে গিয়ে স্লিপ কেটে গেছে, ওপর থেকে নামতে গিয়ে পাটা ভেঙে গেল। প্লাস্টার করে এখন মাদির ঘরে রেখেছি, হাঁটাহাঁটি করছে। এই হচ্ছে দাদু। দাদু দেখুন, দাদু। মানে এই বংশটা আপনার অনেকদিন ধরে রয়েছে তাই তো? হ্যাঁ, এর সঙ্গে আমার ছাপকা জোড়া লাগিয়েছিলাম। ছাপকা জোড়া লাগাবার পর এই সমস্ত বাচ্চাগুলো এসছে। পায়ে লাগা আছে, এই যে হাড্ডিটা ভেঙে গেছিলো এই কদিন আগে, যা ও প্লাস্টার করে চালিয়েছি। আস্তে করে নামাই, এর নামে ল্যাংড়াতে যাচ্ছে। ওই মাদিরই বাচ্চা। ওই মাদিগুলোরই বাচ্চা। আরও আছে, অনেক আছে আমার কাছে। এই না, এগুলো এই হচ্ছে রানা। মুখ দেখাবেন না, মুখ দেখাও। এই দেখুন,
বাচ্চাটা দেখো, এর বাবা আর এ 2023-এর গরমে আমার কাছে অসাধারণ উঠছিল, বাপটাকে বাজে নিয়ে নিল, তারপরে একে আর ওরা আমরা বসিয়ে দিলাম। উঠছিল গরমে 7-8 ঘন্টা উঠছিল আরামসে, বাপটাকে বাজে নিয়ে নিল, তারপরে এ কিন্তু ওপরে যায় না, মাঝ আকাশে গিয়ে লম্বা 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 ছুটতে আরম্ভ করে। ওপরে যাওয়ার পায়রা নয় এটা। পাঞ্জা দাও, নখগুলো দেখেছো কি বিরাট বিরাট নখ। এর মা আছে, মাকে দেখাও, এর মায়ের নখ দেখলে পরে তুমি বলবে মায়ের গাঁট হয়ে গেছে। এই একটা পায়রা দেখো, আমার ঘরের বাচ্চা, এত সুন্দর ফেলেছে কাটিং। একবার বোতল সেবার পায়রা পড়েছে ভাই। নখ দেখো, এ কী থেকে তৈরি হয়েছে জানো? ওই যে ছাপকা ব্লাড হচ্ছে আমার আছে, ছাপকা ব্লাডের নর, আর একটা পাঞ্জাবি সাদা মাদি কালাঙ্কা, তার থেকে এসছে। বিউটি অসাধারণ ওড়ানো খুব ভালো পায়। আচ্ছা, দেখুন ওই আপলোকটার মা। দেখবে নখগুলো দেখবে, তোমায় বলছিল নখ দেখো, সচরাচর এরকম নখ দেখা যায়? আংটা বড় বড় নখ, এত বড় নখের পায়রা। এই দেখো ডানা দেখো। সবাই বলে আরসাদ পায়রা না কি পায়রা বলে, একটা চোখ কালো একটা চোখ হলুদ হয় না কি হয় বলে না? দেখো তো ভাই, আমি এটা বুঝতে পারছি না, দেখো তো এটা কি আছে। কতটা বুঝে যাবে সেটাই হচ্ছে ব্যাপার। এই চোখটা কিন্তু কালো নয়, মনে হচ্ছে কালো। আমার ছাপকা থেকেই পড়েছে সব। আচ্ছা, আর একটা চোখ এই যে। আচ্ছা, হ্যাঁ যেদিনকে ছাদে দিয়েছি সেদিনকে উড়ে গেছে পায়রা। প্রচুর, এত উড়ান চিন্তা করে, মানে খোপ থেকে বেরিয়ে বাবা মা খাওয়াচ্ছে সেদিন উড়ে যাচ্ছে পায়রা। এত উড়ান আছে। এই যে ফুলসিরা আছে, আমাদেরই এক দাদার বাড়িতে ছিল, সে কম্পিটিশনে উড়াচ্ছিল, প্রথমবার উড়ে একদিনও নামেনি, যতগুলো টুর্নামেন্ট খেলেছে। এর আগের বছর উড়িয়েছে, মানে সব হচ্ছে 59-এ বসেছে তার ঘরে পায়রা। আচ্ছা, আমি নাম বলে দিতে পারি, আমার ঘরে ছিল না, আমি কেন বলবো? আমার রমাদার ঘরের পায়রা। এই পায়রা প্রত্যেকটা গেমে রেজাল্ট করেছে, তার কাছ থেকে আমি কিনে নিয়েছি পায়রাটা। এগুলো মানে মোটামুটি দামি পায়রা, তাই তো? দামি পায়রা মানে ওই ফুলসিরা নরেরই বংশের পায়রা। আমার যে ফুলসিরা আছে ওই বংশের পায়রা। এ হচ্ছে প্রত্যেকটা গেম হচ্ছে ওভার করা পায়রা। তুকর পায়রা, তুকর। এখন এটাকে জোড়া বসাবো এক্ষুনি। এই এক দাদা এসছে, ইনি হচ্ছেন রিন্টুদা, সবাই চেনে। আচ্ছা, সবাই চেনে রিন্টুদাই আমার পায়রা সব দেখায়, ও দেখাবে। দেখো রিন্টুদা পায়রাটা দেখো, এই পায়রাটা এই গরমে উঠছিল। আচ্ছা, এটা পালসার লাইনে পায়রাটা না? পালসার বলবো কারণ আমাদের ছাপকা বলবো। ছাপকা, হ্যাঁ। কি কেন বিতর্কে জড়াতে যাবো? না, আমরা তো গাড়ি দিয়ে নিই। মুখ সাদা পায়রা। দেখুন, ভালো করে দেখুন, যারা চেনে তারা বুঝে নেবে। হ্যাঁ, যারা চিনবে তারা বুঝে নেবে। ভালো করে দেখুন, এটা গেম খেলেছিল গরমে, এইগুলো এখনো রং রয়ে গেছে, লেজ। আচ্ছা, আমার বাড়ির ছাপকা পেটের বাচ্চা এগুলো।
হ্যাঁ, তাপসদার ঘরের পায়রা, এই যে চোখ, এখানে দিচ্ছি। ঠিক আছে। একটা পায়রা দেখো, এটা ওই 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 সবুজ পায়রা, ছাপকার পেটের বাচ্চা, সবুজ। হুম, এই একটা দেখুন, কোনো আমি কন্ট্রোভার্সিতে যাবো না বা কোনো আপনারা বুঝবেন কী পায়রা না পায়রা, আপনারা দেখুন। যোগ্য মানুষ আপনারা সবাই জানেন কোন পায়রা কী পায়রা, এই যে তার ডানা, হুম, এই যে তার লেজ। পায়রা বলবে না, না না না, অরিজিনাল কি ডুপ্লিকেট দেখাও। দেখুন দাদা, তোমার সঙ্গে গিয়ে বাগনান থেকে নিয়ে এসেছি, হ্যাঁ এটা আমার সঙ্গে তো গেছিলো, তো আমি তো ছিলাম, আমি আর তুমি তো নিয়ে এলাম। হ্যাঁ। আচ্ছা। সেই মাদি। পায়রা হাতে পড়লেই বোঝাই যাবে কী আছে না আছে, যারা চিনবে তারা বুঝেই যাবে, কোনো কন্ট্রোভার্সিতে গিয়ে লাভ নেই। এই যে পাঞ্জা, নিজের চোখ, নিজের চোখ ছাড়ছি। দেখুন, অনেকে তো অনেক পায়রা ঘেটেছেন, অনেক বড় বড় দাদা ভাইরা এই পায়রা সম্বন্ধে জানেন কী পায়রা। দেখুন আপনারা নিজেরা দেখুন, বুঝবেন। যেটা চোখ, এই যে পাঞ্জা, জামিনী পাঞ্জা, হুম, বহু পয়সা ঢেলেছি। ডানা। হ্যাঁ, আমি ওই উঁচু এইভাবে দেখাচ্ছি না আপনাদের, এইভাবে ডানা দেখাচ্ছি, এটা অ্যাকচুয়ালি সারাদিন ওরের বাচ্চা, সারাদিন। আচ্ছা। চোখ, বডি, বিউটি অফ শেপ, হুম, পাঞ্জা। আপনারা বলবেন কীরকম হয়েছে না হয়েছে। এই পায়রা তো মানে উনি তো গল্প করছিলেন অনেক দাম দাম দিয়ে কিনেছেন। আপনাদেরকে উড়িয়েছে, প্রচুর উড়িয়েছে, তো প্রাইজও আছে। কেন কী পায়রা বা কোনো লাইনের সম্বন্ধে যাচ্ছি না, কারণ হচ্ছে যে পায়রা চেনে তারাই বলে দিতে হবে কী পায়রা। কারণ লাইন গিয়ে একটা তর্ক বিতর্ক বা কন্ট্রোভার্সিতে গিয়ে লাভ নেই। ব্যালেন্স, কারণ সবাই এখনকার দিনে সবাই পায়রা বোঝে। তোমার নাম কি, ফল দেবে আমার পরিচয়, ফলেতে পরিচয় হবে। একদম একদম একদম। তবে আমরা কোনো গাড়ি দিয়ে পায়রা কিনিনি কিন্তু ভাই। এটা মনে হচ্ছে আমার দেওয়া পায়রাটা, না না, এটা আমি ইয়ের থেকে নিয়ে এসেছি, এটা আমার পায়রা। বাসবিহার সাগরের পায়রা। ও, আমার পায়রার মতোই লাগছে। না না না, সাগরের পায়রা। তোমার পায়রা আছে, তারপর চোখ দেখো। আর লোকে বলে যে চোখের পায়রা ওড়ে না, চোখের পায়রা ওড়ে না। আমি উড়িয়ে দেখাবো। এই দেখুন, এই চোখের পায়রা উঠেছে, মানে উড়িয়েছেন। না ওড়ার তো কোনো কারণ নেই, এর বাচ্চা তো আমার গম দানা খেয়ে 7 ঘন্টা 8 ঘন্টা ওড়ে। গরমের সময় আসাবো, এই পায়রা গরমেতে। লেজ, হুম, আমি যেবার 13.5 ঘন্টা ওড়ালাম, আমি কোনো দিন আটা রুটিও পর্যন্ত খাওয়াইনি, হুম, রুটি খাওয়াইনি। আর আমার পায়রা এবারেও 11 ঘন্টা উড়েছে গরমে, কিন্তু আমি রুটির কোনো গল্প নেই। এই যা দানা আছে এই দানায় সবাই জায়গায় ও তাই খাবে। এটা তোমার পায়রা, রেন্টুটা দিয়েছিল আমাকে, দিয়েছিল মানে ওর থেকে কিনেছিলাম, ও বলুন জোর করে দিয়েছিল। আচ্ছা। চোখ, এই চোখের পায়রা, ডানা, হুম, লেজ। আচ্ছা, এই পাটা আমি এইভাবে ধরে দেখাচ্ছি। হ্যাঁ, এই পাটা আমি এইভাবে দেখাচ্ছি না। সব বিউটি এখানে ছাড়ছি, দেখুন। এই পায়রাটা দুপুরে আমাকে প্রাইজ দিচ্ছে, তখন তো 8 ঘন্টা 8.5 ঘন্টার প্রাইজ হতো গরমে। এই যখন দুপুরে ছিল তখন আমাকে প্রাইজ দিয়েছে, বহুদিন আগেকার। তখন ওই তোমার ইয়ে ছিল না, সার্টিফিকেটও ছিল না, কিছু ছিল না, ফ্যান লাইট এইসবের গল্প ছিল। আজ থেকে 10 বছর 8 বছর আগেকার কথা বলছি। ফ্যান লাইট প্রাইস দিত। হ্যাঁ, 10 বছর আগেকার, 2010 সালে, হ্যাঁ 10 কি 12-13 বছর আগেকার কথা বলছি। হ্যাঁ, 2010 সাল 11 সালের কথা। এটা আজকের পায়রা না, বহু পুরনো পায়রা।
ওই এক পিসই বেঁচে আছে ওই বংশের। ঠিক আছে, দেখো এই পায়রাটা দেখো দা, এই পায়রাটা দেখো, মস্তান ব্রিডের পায়রাটা। দাদা তুমি এই পায়রাটা দেখো, মস্তান ব্রিডের মাদিটা। মস্তান 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 করি সবাই, দেখো মস্তান তাকে বলে। আচ্ছা, এসব বিউটি দানা। আমরা দেখো এই পায়রাটার জমিনটা দেখো, যুগ্নুটা। এই হচ্ছে অরিজিনাল যুগ্নু ছিল, যে এই যুগ্নু, এই হচ্ছে যুগ্নু। দেখে রাখো, এর মধ্যে কোনো কথা নেই। যুগ্নু হচ্ছে এই বিলাঙ্কা চোখের ছিল। তবে জমিনটা দেখো শুধু, এখন দেখাও তো কটা এই জমিন আছে চোখের। চোখটা দেখবার মতো জিনিস। হ্যাঁ, অসাধারণ। আমাকে এক পিস নট দিয়ে দাও, আমি 10,000 টাকা দিয়ে কিনবো। এক পিস নট, এই নট, এই জমিনের চোখের। আগের যে নট ছিল, যে নট আমরা দেখে গেছিলাম, ওই নট, এই নটটা এখন আর নেই, সেই নট তো চলে গেছে। হ্যাঁ, আরো ভালো বোঝা যাবে ক্যামেরা। সে নট তুমি দেখো নি, চোয়ান্ডা নিয়ে গেছিল সেই নট। ও নট আলাদা লেভেল, আলাদা লেভেলের নট। ও নট কী নট ছিল আমরা জানি। ওই নট এত বছরের ধরে জগতে রয়েছে, বাইরে জগৎ, ওই নট আমরা দেখেছি তো। কলকাতার অরুণ বলবাড়ির পার্সা কাছে, সেই অরুণ বোস, তার নামেই খেলেছিল এটা দমদম ক্লাবে। সেই 11 ঘন্টা 36 মিনিট করে ওড়ানো হয়েছিল। 2010 সালের ঘটনা এটা। 2010 সালে 11 ঘন্টা 36 মিনিট করে টোটাল হয়েছিল। আচ্ছা, এই দেখুন 2010 সালে 5টা পায়রা 11 ঘন্টা 36 করে প্রাইজ হয়েছিল। আর এটা দেখুন, এটা হচ্ছে থার্ড পজিশান ছিল, 27 ঘন্টা 3 পায়রা 2 কাউন্টিং, মানে 13.5 ঘন্টা করে উড়েছে দুটো পায়রা কাউন্টিং। এটা হুগলি কাপ গরমে, এটা 2022-এ। হ্যাঁ, আর এটা দেখাচ্ছি দেখুন, এটা হুগলি পিজন ক্লাব, এটা 2020 সালে 4র্থ পজিশন, তাপস ঘোষ ওনার নাম। 3 পায়রা 32 ঘন্টা 27 মিনিট, মানে প্রায় 10.5 ঘন্টার ওপর করে পায়রা গড়ে আছে। আর নেই এইগুলো, এই প্রাইসগুলো আছে। আর উনি সরকারি চাকরি করেন, উনি তো সবসময় খেলতে পারেন না, তাই কিছু প্রাইজ এখানে রয়েছে দেখুন। আমি এই দেখুন, এই প্রাইজ এটা সেকেন্ড পজিশন, ওনার হাতে ধরে দেখাচ্ছি। সেকেন্ড পজিশন দেখুন। হ্যাঁ, আর একটা দেখুন, এটা ফার্স্ট কোনটা হয়েছিল? ফার্স্ট না, থার্ড হয়েছে। এটা থার্ড, ওটা এটা করেছিল না, এটা থার্ড হলাম। এটা থার্ড পজিশন আছে। 13 ঘন্টা 13.5 ঘন্টা উড়িয়েছি। তুমি মুখে বল। হ্যাঁ, মুখে বল। দেখুন 13.5 ঘন্টা উড়িয়ে তাও থার্ড পজিশন। ও অনেক ব্যাপার আছে দাদা, ছাড়ো, দিনে বলতে না, ওটা আর বলতে হবে না। এই ক্যাওটাতে একটা 13 পজিশন পেয়েছিলাম, ওদের 15টা ছিল। আচ্ছা, সেটা খুব বাজে উড়িয়েছিলাম, তবু ঢুকেছিলাম, অনেক ক্যান্ডিডেট ছিল। এখানে একটা পেয়েছিলাম, আর এটাতে 6 পজিশন পেয়েছি। আচ্ছা, তাই উনি কম্পিটিশন। আর তাছাড়া আরও অনেক প্রাইজ আছে, সেগুলো হচ্ছে ওই ফ্যান, তখনকার দিনে দিত, রেডিও FM সেট, এই সমস্ত দিত। সেই সব প্রাইজগুলো রয়েছে। হটপট, ক্যাসারল, এইসব প্রাইজ দিয়েছে আগে 2003-4 সালে, মানে 5 সালে এরকম, সেই সবগুলো আছে। এখন আর সেরকমভাবে খেলা না না, তখন সার্টিফিকেটও ছিল না, কিছুই ছিল না। যাই হোক, ওই সব প্রাইজগুলো রয়েছে কিছু। এবার আমরা দেখবো ব্রিডার পায়রা, তাই তো? হ্যাঁ, এটা বিডার পায়রা। এটা ওরাই নট ছিল, বিডার পায়রা, সারাদিন উঠতো, 6টা টু 6টা করবে এই পায়রা, করবেই করবে। কড্ডানা কালো, 6টা টু 6টা করবে এটা। অরুণদার সামনে, অরুণদা খাঁচা বানাচ্ছিল আমার বাড়িতে। এই হুগলির অরুণদা খাঁচা বানাচ্ছিল, ও এখানে খাঁচা বানাচ্ছে, পায়রা এদিকে উঠছে সকাল থেকে, সন্ধ্যাবেলায় লাইটে নেমেছে। একদিন লাইটের তার কাটা ছিল, সেই অবস্থা করে নেমেছে। একদম জামিনী পা। তবু আমি জামিনী পাটা আরেকবার দেখে দিচ্ছি, কারণ পায়রাতে তার
ব্লাড কথা বলে পায়রা, ওই পা ফাট করতে ওগুলো কিছু কথা না, ওগুলো ব্যাপার না, ওগুলো লোককে শো করা, দেখানো শো করা, ওগুলো কোনো ফ্যাক্টর নয়। পায়রার মধ্যে ব্লাড যেটা থাকবে সেটাই পায়রা কথা বলবে। এই যে ফেস অফ বিউটি। হ্যাঁ হ্যাঁ, দেখুন ওনার ফুলশিরার আইন। এটা ওনার খুব বিখ্যাত লাইন ফুলশিরা। পাঞ্জা। হ্যাঁ, আচ্ছা বলেছে দেখুন আর একটা ফুলশিরা। এই হচ্ছে পাঞ্জা। দেখেন এই ফুলশিরার নটটা দেখেন। দেখেন টানা অনেক দিন ধরে আছে পায়রাটা আমার বাড়িতে। পাঞ্জা। এই নরের বাচ্চাই আমার গরমে ওড়ে, খুব ভালো ওড়ে, খুব ভালো রেজাল্টের পায়রা। টানা বুঝতে পড়ছে নটটা। হচ্ছে পাঞ্জা। এটা নানেদার ঘরের পায়রা। নান্নেদার নানে খান স্যারের পায়রা। উনি আমাকে ভালোবেসে দিয়েছেন পায়রাটা। আর এর বাচ্চা ব্যাপক রেজাল্ট, ব্যাপক ওকার মতো উঠবে এবং লম্বা লম্বা যাবে। ও বাড়ির মাথায় থাকবে না, আধা ঘন্টা 40 মিনিট বাদে বাদে আসবে। আচ্ছা বুঝে এসছে। আর যখন আসবে সব পায়রা এত ভয় খাবে চিন্তার বাইরে, মানে বাজ আসছে মনে করবে, সাই সাই করতে করতে আসে। গরমের আদর্শ পায়রা। টানাগুলো দেখেছেন কত চড়া চড়া চড়া, দেখেন টানা। এই হচ্ছে তার নখ। জোড়াটা লাগাচ্ছি তারপরে দেখাবো আপনাকে অরিজিনাল। এই দাদাকে দেখুন, ইনি ইছাপুর থেকে এসছেন। তাপসদার অনেক নাম শুনেছি আমি পায়রার। তাপসদার পায়রা আজকে দেখতে আসলাম আমি, খুবই ভালো, খুবই ভালো। এই পায়রাটা দেখেন, দেখেন আপনি। কিন্তু না তোমার মনে আছে আমার সঙ্গে বলুনের চ্যালেঞ্জ লেখালেখি, একমাত্র তুমি আর উমেশ আমার লড়লে সিঙ্গেল বাজি খেলা, তুমি আর উমেশ, আর বাকি এইটার হচ্ছে পর এই তার পাঞ্জা। ফেস অফ
সব জানে। হ্যাঁ ভালো করে প্রচণ্ড দুরন্ত পায়রা। এটা হচ্ছে মেন ব্রিডার পায়রা, তাই তো? ব্রিডার। আমার বাড়ি ছাপকা। দেখুন এই নটটার এই হচ্ছে মাদি। আচ্ছা, এই হচ্ছে মাদি। এবার দেখা মাদিটার চোখ দেখেন। এই হচ্ছে তার ডানা আছে, এদার দেখুন। সিঙ্গেল রুম আছে। দেখুন এটা কি পায়রা দেখুন, আপনারা যদি চিনতে পারেন। আচ্ছা, ডানাটা দেখুন এদার। পাঞ্জাটা দেখুন। পায়রাটাকে এবার ছেড়ে দেখাই, দেখুন। ভয় মানে ঢুকে যাচ্ছে। আয় 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 দেখুন বিকেল হয়ে গেছে। ভিডিও শেষ করার আগে যারা এই ভিডিও দেখে তাদের মনে একটা আশা থাকে যে এখানে পায়রা কি পাওয়া যাবে কি। তা দাদা যদি আপনার বাড়ি থেকেও আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন কাউকেই আমি আসতে তো নিষেধ করব না, প্রত্যেকেই তো হচ্ছে পায়রা প্রেমী, পায়রা শখ করতেই পারে। আমার যে মেন ধাড়ি, সেই মেন ধাড়ি আমি কাউকে, এইগুলো তো আমার খুব শখের জিনিস, বহু কষ্ট করে আমি জোগাড় করেছি। এই পায়রা আমি কাউকে দিতে পারবো না। বা টুর্নামেন্টে যেগুলো আমার মানে 13.5 ঘন্টা উড়েছে, এই পায়রা যদি কেউ চায় আমাকে কোটি টাকা দিলেও সে পায়রা আমি কাউকে দেবো না। আমাদের সেই সমস্ত ধাড়ির বাচ্চা কাচ্চা যেগুলো আছে, আর আমারও এক্সট্রা কিছু ধাড়ি রয়েছে, সেগুলো আমি যদি আমার তাকে পছন্দ হয় তার সঙ্গে কথাবার্তা বলে তাহলেই আমি সেগুলো দেব। এবং সেক্ষেত্রে আমাকে ফোন করে তারপর আসতে হবে, কারণ যেহেতু আমার একটা সরকারি জব করি, আমি সবসময় বাড়িতে থাকি না। একটু কন্ট্যাক্ট করে নেবে আগে থাকতে, যদি তার যদি সময়ের সঙ্গে আমার সময় মেলে, যদি আসে তাহলেই আমি দিতে পারবো। মানে আমার বাচ্চা যেগুলো পাট্টা হয়ে গেছে বা কম্পিটিশনে উড়িয়েছেন এরকম পায়রা? হ্যাঁ, তারপরে কম্পিটিশানে কেন, এমনিও বাড়িতে উড়িয়েছি, সে সমস্ত পায়রা রয়েছে, কিছু পাঞ্জাবি রয়েছে, সেগুলো আমি দিতে পারবো। ম্যাড্রাসি পায়রা রয়েছে কিছু, সেগুলো আমার তো এখন আর রাখার জায়গা হচ্ছে না, এত পায়রা হয়ে গেছে। এখন যদি আমি এক লট বাচ্চা নিই, আমার খোপে আর জায়গা থাকবে না, এত পায়রা। এবার আমার সেক্ষেত্রে তো আলটিমেট কিছু সরাতেই হবে, যদি কেউ চায় আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে দাদা, অনেক অনেক ধন্যবাদ। আপনার ধন্যবাদ, নমস্কার। একটু কী করে আসতে হবে একটু বলে দিন। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে চন্দননগর। আপনার হাওড়া থেকে যদি আসেন, মেন লাইন বর্ধমান লোকাল, ব্যান্ডেল লোকাল, কাটোয়া লোকাল, যে কোনো লোকাল ট্রেনে উঠবেন, উঠে 50 মিনিট লাগবে লোকাল ট্রেনে। চন্দননগর নামবেন, চন্দননগর স্টেশন থেকে হেঁটে পায়ে হেঁটে 5 মিনিট লাগে। আর হাওড়া থেকে ট্রেন ধরতে হবে, চন্দননগর স্টেশনে নেমে পায়ে হেঁটে 5 মিনিট। হ্যাঁ, আসতে পারেন, কিন্তু আসার আগে অবশ্যই ওনাকে ফোন করে নেবেন, কারণ উনি ডিউটিতে থাকেন, বাড়ি থাকেন না সবসময়। অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বারটা তো নিতে হবে আপনার। কন্ট্যাক্ট নাম্বার বলে দিন, আমি এতেও দিয়ে দেবো। আমার কন্ট্যাক্ট নাম্বার 9007299941। আচ্ছা ঠিক আছে, নমস্কার। এসে খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ।